देख रहा है ना विनोद, অথবা আমি গরিব হতে পারি কিন্তু বিশ্বাসঘাতক নই। এই লাইনটা এখন আর শুধুমাত্র একটা সংলাপ নয়, এটা একটা আয়না, যে আয়নায় তাকালে এক সাধারণ মানুষের অসাধারণ গল্প হয়ে ওঠার স্বপ্ন দেখায়, যে গল্প আমাদের হাসায় কাঁদায় আর শেষে গিয়ে বুকের ভেতর একটা বিশ্বাস জাগিয়ে তোলে যে স্বপ্ন সত্যি হয়। আজ বিনোদের চোখে দেখছে গোটা দেশ, কিন্তু আসুন আজ আমরা বিনোদের আড়ালে থাকা সেই মানুষটার চোখ দিয়ে তার অবিশ্বাস্য যাত্রাপথটা দেখি। মানুষটার নাম অশোক পাঠক। বলার আগে চলুন একবার ঘুরে আসি উত্তরপ্রদেশের সেই শান্ত স্নিগ্ধ গ্রাম ফুলেরা থেকে, যে গ্রামের দৈনন্দিন জীবন, ছোট ছোট স্বপ্ন, আশা নিরাশা আর সহজ রাজনীতির কাদা ছোড়াছড়ির সাথে আমরা সবাই পরিচিত। এই গ্রামেরই একজন বাসিন্দা বিনোদ। প্রধানজি, সচিবজি, বিকাশ, প্রহ্লাদচা মতো চরিত্রের ভিড়ে এক কোণে দাঁড়িয়ে থাকা এক সাদাসিধে মানুষ, কিন্তু নিজের অজান্তে সে হয়ে উঠেছে এই গল্পের অবিচ্ছেদ্য অংশ। আমাদের সবার প্রিয় বিনোদ। বিহারের চৌচির ক্ষেত আর ধুলোমাখা পথ, এখানেই এক শৈশব জন্মেছিল, যার গায়ে নতুন জামার গন্ধ ছিল না, ছিল অভাবের ছ্যাঁকা। অশোক পাঠকের বেড়ে ওঠা এমন এক কঠিন বাস্তবে, যেখানে দুবেলা পেট ভরে খেতে পাওয়াটাই ছিল সবচেয়ে বড় বিলাসিতা। ভাবতে পারেন সেই দৃশ্যটা, যে কচি হাতে থাকার কথা ছিল পাঠ্য বই আর খেলার বল, সেই হাতে তুলে নিয়েছিল পরিবারের বোঝা। কাকার সাথে রাস্তায় ঘুরে ঘুরে তুলো বিক্রি করত। হাড় কাঁপানো শীতে বা আগুন ছড়ানো গ্রীষ্মে মাথার ঘাম পায়ে ফেলে সারাদিনের শেষে হাতে আসতো মাত্র 100টা টাকা। ওই 100 টাকার নোট হয়তো দুটো মানুষের পেটের জ্বালা মেটাতে পারত, কিন্তু কিশোর অশোকের চোখের স্বপ্নগুলোকে প্রতিদিন তাকে নিঃস্ব করে দিত। রাতের অন্ধকারে ওই ছেলেটা কি তারাদের দিকে তাকিয়ে একটা অন্য জীবনের স্বপ্ন দেখত না, যেখানে দারিদ্র নেই, খিদে নেই, আছে শুধুই মুক্তি। আজ যখন পঞ্চায়েতে বিনোদের চোখে আমরা অসহায়তা দেখি, তখন কি আমরা আসলে অশোকের সেই লড়াকু ক্ষতবিক্ষত শৈশবের প্রতিচ্ছবি দেখি না? ওই চোখের জল তো শুধু গ্লিসারিন নয়, ওতে মিশে আছে বহু না খাওয়া রাত আর অপমানের যন্ত্রণা। এরপর পরিবার এলো হরিয়ানায়। CRM জাট কলেজের ভর্তি হওয়াটাই ছিল নিয়তের এক অদ্ভুত লেখন। এখানেই প্রথমবার মঞ্চের সঙ্গে তার পরিচয় হয়। থিয়েটারের জাদুর কাঠি ছোঁয়া লাগে। যে ছেলেটা জীবনের দৌড়ে হারিয়ে যেতে পারত, সে মঞ্চের আলোয় খুঁজে পেল নিজেকে। যুব উৎসবে যখন সেরা অভিনেতা পুরস্কার হাতে নিলেন, তখন যেন বহু বছরের অন্ধকারের এক চিলতে আলো প্রবেশ করল, আর সেই আলোয় সিলমোহর পড়ল যখন স্বয়ং অভিনেতা আশুতোষ রানা তার হাতে পুরস্কার তুলে দিলেন। খবরে কাগজে ছবি ছাপা হলো। যে ছেলেকে নিয়ে হয়তো কেউ কোনোদিনও আশাই করেনি, তার পরিবার সেদিন গর্ব করে বলেছিল, কর, যা করতে চাস কর। ওই কথাগুলোই ছিল তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। এরপর এক নাটক থেকে পাওয়া 40,000 টাকার চেক। ওটা শুধু টাকা ছিল না, ওটা ছিল স্বপ্নের উড়ানের টিকিট, মায়ানগরী মুম্বাইয়ের ছাড়পত্র। মুম্বাই শহর কারোর জন্য স্বপ্ন সত্যি হওয়ার ঠিকানা, কারোর জন্য স্বপ্ন ভাঙার কারণ। অশোকের জন্য এটা ছিল এক দীর্ঘ অগ্নি পরীক্ষা। 2011 সাল থেকে শুরু হলো তার আসল লড়াই। অডিশনের লম্বা লাইন, ছোটোখাটো কিছু চরিত্র, নোট আউট
সিক্রেট গেমসের মতো প্রজেক্টে কাজ করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত পরিচিত তখনও বহু দূরে। দিনের পর দিন কেটেছে সামান্য সুযোগের অপেক্ষায়। এই 1 দশকের লড়াই তাকে শিখিয়েছে ধৈর্য আর খাদের কিনারে থেকে ঘুরে দাঁড়ানোর অমোঘ জেদ। অবশেষে এলো পঞ্চায়েত, আর তার হাত ধরে জন্ম নিল বিনোদ, এক অদ্ভুত চরিত্র যে বেশি কথা বলে না, অনেক কিছুই বোঝে না, কিন্তু তার এই বোকাটে চাহনি আর সরলতার মধ্যে যে গ্রামের বিবেক হয়ে ওঠে। ভূষণের সঙ্গে তার জুটি যখন আমাদের হাসির সাগরে ভাসায়, তখন আসলে এক অভিনেতার বহু বছরের সাধনার জয় হয়। আর সেই সিজন 4-এ অশোক পাঠক যা করলেন তা অভিনয় জগতের ইতিহাসে লেখা থাকবে। প্রধানজির বাড়িতে সেই নৈশভোজ, যখন সবাই ধরেই নিয়েছে যে সামান্য প্রলোভনে সে নিজের সঙ্গীদের সাথে বিশ্বাসঘাতকতা করবে, ঠিক তখনই বিনোদের মুখ থেকে বেরিয়ে আসে সে অমোঘ সংলাপ, আমি গরিব হতে পারি, বিশ্বাসঘাতক নই। ওই মুহূর্তে চরিত্রটা তার সমস্ত সীমাবদ্ধতা ছাড়িয়ে এক নৈতিক উচ্চতায় পৌঁছে যায়। ওটা বিনোদের কণ্ঠ ছিল না, ছিল অশোক পাঠকের এত বছরের জমানো আত্মসম্মানের গর্জন। আর শেষে নির্বাচনে জেতার পর সেই দৃশ্যটা, যখন ভূষণের থেকে প্রথম খবরটি তিনি পেলেন যে তারা জিতে গিয়েছে, যখন বিনোদের চোখে জ্বলজ্বল করছিল অভিনয়ের জ্যান্ত প্রমাণ। তার চোখ দুটো কথা বলছিল, সেই চোখে ছিল বিজয়ের আনন্দ, ছিল ভুলের অনুতাপ, ছিল সম্মান ফিরে পাওয়ার স্বস্তি, আর ছিল এক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। কোনো স্বপ্ন, কোনো সংলাপ ছাড়াই একটা গোটা মহাকাব্য রচনা করেছিলেন তিনি। ভাষায় অশোক বলেন, বিনোদ ने मेरी जिंदगी बदल दी, सब पहचानने लगे। বিনোদ আমার জীবন বদলে দিয়েছে, সবাই চিনতে শুরু করেছে। কিন্তু রূপকথার শেষটা হয় সবচেয়ে চমকপ্রদ। যে ছেলেটা একদিন বিহারের রাস্তায় 100 টাকার জন্য তুলো বিক্রি করত, সে ছেলেই কদিন আগে ফ্রান্সের কান চলচ্চিত্র 2024-এর জাঁকজমকপূর্ণ রেড কার্পেটে হেঁটেছেন। তার ছবি সিস্টার মিডনাইট, যেখানে প্রদর্শিত হওয়ার পর 10 মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। ফুলের আর ধুলে মাখার পথ থেকে ফরাসি রিভিয়ারের রেড কার্পেট, এই অবিশ্বাস্য দূরত্বটা অশোক পাঠক পার করেছেন তার প্রতিভা, ধৈর্য আর অদম্য ইচ্ছা শক্তি দিয়ে। অশোক পাঠকের জীবন শুধু একটা সাফল্যের গল্প নয়, এটা একটা বিশ্বাস। এটা আমাদের শেখায়, আপনার শুরুটা যতই খারাপ হোক না কেন, আপনার স্বপ্নটা যদি সৎ আর প্রচেষ্টা যদি তীব্র হয়, তাহলে একদিন গোটা বিশ্ব আপনার জন্য উঠে দাঁড়িয়ে হাততালি দেবেই। এখন শুধু পঞ্চায়েত সিজন 5-এর অপেক্ষা, আবার বিনোদকে দেখার জন্য, আবার অশোক পাঠকের নতুন করে আবিষ্কার করার জন্য।